ক্রীড়া অফিসার যারা রয়েছেন আমাদের, তারা যদি একটু যাচাই বাছাই করে দেন তাহলে আমাদের যে জাতীয় কমিটি রয়েছে তাদের কাজ করতে আরো সহজ হয়। পাশাপাশি আমি আপনাদের সাথে আরেকটি বিষয় শেয়ার করতে চাই। এখানে আমার সাথে সংযুক্ত জেলা প্রশাসক, জেলা ক্রীড়া অফিসার কিংবা বিভিন্ন জেলা প্রশাসকের অফিসে আমাদের যারা আজকে ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের যারা আর্থিক অনুদানগুলো পাচ্ছেন, অনেক সাবেক ক্রীড়াবিদগণ আজকে আমার সাথে সংযুক্ত রয়েছে। আমি আরেকটি বিষয় নিয়ে আলোকপাত করতে চাই। আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে আমাদের বর্তমান জাতীয় খেলোয়াড়দেরকে প্রায় 300 জনকে আমরা ক্রীড়া ভাতার আওতায় অন্তর্ভুক্ত করেছি এবং পর্যায়ক্রমে আমরা আমাদের এই বর্তমান জাতীয় খেলোয়াড়দেরকে 500 জনের মধ্যে তাদেরকে আরো 200 জন বাড়িয়ে আমরা প্রায় 500 জনকে অন্তর্ভুক্ত করব আমরা এই ক্রীড়া ভাতার আওতায়। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের একটি কমিটি রয়েছে, আমরা এটিকে 4 মাস পর পর রিভিউ করবো ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা সত্যিকার অর্থে যাদেরকে নিয়ে বর্তমানে আমরা এগিয়ে যেতে পারি, বর্তমানে যাদের উপরে আমরা আস্থা বিশ্বাস রেখে আমরা আমাদের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে পারি, আমরা সেই সকল ক্রীড়াবিদদেরকে পেশাগত স্বীকৃতি বাবদ ক্রীড়া ভাতা প্রদান করছি। এবং তারই পাশাপাশি আমি চিন্তা করেছি যে আজকে যারা সাবেক খেলোয়াড়দেরকে যারা আমরা এই অনুদানগুলো পৌঁছে দিচ্ছি বা দেওয়ার চেষ্টা করছি, আমরা আশা করি ইতিমধ্যে আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের সাবেক যারা জাতীয় খেলোয়াড় রয়েছে, যারা জাতীয় পর্যায়ে বিভিন্ন ভাবে অবদান রেখেছে, তারা অনেকে হয়তোবা অসচ্ছল অবস্থায় রয়েছে, আর্থিক খুব দৈন্যতার ভিতরে কাটাচ্ছেন। তারা অনেকেই আছেন যারা হয়তোবা বলতে পারছেন না আমাদের কাছে। আমি ইতিমধ্যে আমাদের সচিব মহোদয় এবং আমাদের এখানে নির্বাহী পরিচালক রয়েছেন এনএসসি, তাকে নির্দেশনা দেওয়া হয়েছে যে আমরা সকল ফেডারেশনের সাথে কথা বলে যারা জাতীয় সাবেক খেলোয়াড় রয়েছেন তাদের একটি তালিকা আমরা করার চেষ্টা করছি এবং সেই তালিকা অনুযায়ী বর্তমানে যেভাবে আমরা আমাদের বর্তমান জাতীয় খেলোয়াড়দেরকে ভাতা প্রদান করছি, ঠিক সেইভাবে আমরা শুধু সেই সকল জাতীয় সাবেক যারা ক্রীড়াবিদ, তারা কেউ ফুটবলের হতে পারেন, কেউ ক্রিকেটের হতে পারেন, কেউ দাবার হতে পারেন, কেউ ভলিবল, বাস্কেটবল, সকল স্পোর্টসকেই আমরা সমান গুরুত্ব দিয়ে আমরা সেই সকল জাতীয় ক্রীড়াবিদদেরকে আমরা ক্রীড়া ভাতার অন্তর্ভুক্ত করতে চাই এবং তাদের জন্য একটি সম্মানী আমরা প্রদান করব। এবং ইনশাআল্লাহ আশা করছি, আমরা জানেন যে মাত্র 4 মাস আমাদের সরকারের বয়স, এখনো 4 মাস হয়নি, এর ভিতরে আমরা অলমোস্ট অনেকগুলো গুরুত্বপূর্ণ কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং আমরা আগামী বছর থেকে ইনশাআল্লাহ আমাদের সাবেক জাতীয় খেলোয়াড়দের জন্য আমরা ইনশাআল্লাহ স্থায়ীভাবে একটি ক্রীড়া ভাতার কার্যক্রম শুরু করবো ইনশাআল্লাহ এবং সেখানে শুধু জাতীয় ক্রীড়াবিদরাই অন্তর্ভুক্ত থাকবেন। এবং আমরা সেই তালিকার জন্য, কারণ আপনারা অনেকেই জানেন যে আসলে সবাই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন প্রান্তরে তারা বসবাস করছে এবং এক্ষেত্রে আমি আমাদের জেলা প্রশাসনকে সহায়তা নিব, আমি আমাদের জেলা ক্রীড়া অফিসারদের সহায়তা নিয়ে আমরা সেই কার্যক্রমটি ইনশাআল্লাহ আগামী বছর থেকে স্থায়ীভাবে, যাতে আল্লাহ যতদিন তাদেরকে বাঁচিয়ে রাখবে, আমরা যাতে সেই ক্রীড়া ভাতাটি তাদেরকে প্রদান করে যেতে পারি, এইভাবে একটি নীতিমালা গঠন করে ইনশাআল্লাহ স্থায়ীভাবে সেই বন্দোবস্তটুকু করবো ইনশাআল্লাহ। পাশাপাশি হচ্ছে আমাদের একজন বর্তমান বরিশাল থেকে যিনি সংযুক্ত হয়েছেন, আমাদের জান্নাতুল ফেরদৌস দাবারু, যিনি ইতিমধ্যে নিজের অবস্থানকে অত্যন্ত একজন আন্তর্জাতিক মানের দাবা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। আমরা ইতিমধ্যে যে কার্যক্রমটি শুরু করেছি, আপনার যেটুকু আমি একটু আগে বলছিলাম যে আমরা 300 জনকে আমাদের পেশাগত স্বীকৃতি বাবদ ক্রীড়া ভাতার আওতায় অন্তর্ভুক্ত করেছি এবং আমরা পর্যায়ক্রমে 500 জনে এটি উত্তীর্ণ করবো ইনশাআল্লাহ। তো আমার কাছে মনে হয় যে জান্নাতুল ফেরদৌসের যে চাওয়াটি আছে, ইনশাআল্লাহ আমরা পরবর্তী যে ধাপ শুরু করবো, আমাদের 4 মাস পরে যে রিভিউটা হবে এবং আমাদের এই জুনের যে অর্থ বছর তো শেষ পর্যায়ে, তো আমরা নতুন অর্থ বছর থেকে ইনশাআল্লাহ যারা এখনো রয়েছে, যারা হয়তো আমাদের এই 300 জনের ভিতরে আসেনি, পরবর্তীতে তারা অপেক্ষামান রয়েছে, যারা 500 জনের ভিতরে ডেফিনেটলি আমি মনে করি অন্তর্ভুক্ত হবে। এটা শুধু একটু সময়ের ব্যাপার এবং এখানে কিছু যাচাই বাছাইয়ের বিষয় রয়েছে। এবং আমরা পাশাপাশি যেটি নিশ্চিত করতে চাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারংবার বলেছেন একটি কথা, যে আমরা সবসময় দেখি যে আমাদের প্রত্যেকটি বাবা মা চিন্তা করেন যে আমার সন্তান লেখাপড়া করে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যারিস্টার, কেউ সরকারি চাকরিজীবী, কেউ কিংবা বড় ব্যবসায়ী হবে, কিন্তু খেলোয়াড় হবে, এই চিন্তাটি আসলে কোনো বাবা মার ভিতরে কিন্তু আসে।
তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক সুদূর প্রসারী চিন্তা ভাবনা করে তিনি কার্যক্রম শুরু করেছেন যে না, লেখাপড়ার পাশাপাশি যে কোনো ক্রীড়াবিদ বা যে কোনো খেলোয়াড় যদি হতে চায় কেউ, তাহলে সে পেশা হিসেবে খেলোয়াড় হিসেবে সে নিজেকে যাতে প্রতিষ্ঠিত করতে পারে, আমরা কিন্তু সেই রাস্তাটি তৈরি করা শুরু করেছি। তো সেই কার্যক্রম যেহেতু আমাদের শুরু হয়েছে, তা আমরা আশা করি ইনশাআল্লাহ আগামীতেও আমরা দেখব যে লেখাপড়া শেষ করে বা লেখাপড়া চলাকালীন সময়েও যে কোনো মানে ভবিষ্যৎ ক্রীড়াবিদ, যে কোনো বাবা মা তার সন্তানকে খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য সেই কার্যক্রম শুরু করবে, সেটা আমরা আশা করি। এবং সেই জন্যই কিন্তু আমরা পেশাগত স্বীকৃতি বাদক খেলোয়াড়দেরকে, যেটি আমি মনে করি যে বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম যে আমরা প্রতি মাসে প্রত্যেকটি ক্রীড়াবিদকে 1 লক্ষ টাকা করে ক্রীড়া ভাতা প্রদান করছি। আমার মনে হয় এটি আমাদের ভবিষ্যৎ ক্রীড়াঙ্গনের জন্য এবং ভবিষ্যৎ ক্রীড়াবিদদেরকে উদ্বুদ্ধ করার জন্য, ভবিষ্যৎ ক্রীড়াবিদরা যাতে ভালোভাবে তারা যাতে পেশাগত স্বীকৃতি বাবদ যে ক্রীড়া ভাতা প্রদান করছে, তারা যাতে পেশা হিসেবে খেলাকে বেছে নিতে পারে, সেই ক্ষেত্রে তারা অনেক দূরে এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। পাশাপাশি এখানে আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যে আমরা এই ক্রীড়াশিল্পী কল্যাণ ফাউন্ডেশন আমরা আজকে যাদেরকে এই আর্থিক অনুদান প্রদান করছি, সে বিষয় নিয়ে আমাদের কিছু বিষয় ইতিমধ্যে আমাদের ডাক্তার বাহাদুর সরকার স্বামী তিনি কিছু বিষয় বলেছেন। তা আমরা সেগুলোকে আলোকে নিয়ে আমরা কিছু নীতিমালাতে আমাদের কিছু পরিবর্তন আনবো। সেই পরিবর্তন যেমন এখানে অনেকেই বলেছেন যে তারা বছরের পর বছর একই মানুষ বারবার পাচ্ছে এবং এখানে প্রচার হচ্ছে না, বা আমরা হয়তো বা রুট লেভেলে সেই ক্রীড়াবিদদের কাছে পৌঁছাতে পারছি না। তো আমি এখানে আমাদের ডিসি মহোদয়রা যারা রয়েছেন এবং আমাদের জেলা ক্রীড়া অফিসার যারা রয়েছেন, আমরা আগামী যেই সেশনটা আমরা ইনশাআল্লাহ করবো, সেখানে আমাদের এই যে বিজ্ঞপ্তিটা যাবে বা আমরা যে আহ্বান করবো যে কারা আগ্রহী এই আর্থিক অনুদান নেওয়ার জন্য, আমরা সেই জায়গাটাতে আরো স্বচ্ছ এবং কিভাবে একদম রুট লেভেলে পৌঁছাতে পারি সেটার জন্য প্রচারণার জন্য আমরা কর্ম পরিকল্পনা হাতে নিয়েছি। পাশাপাশি আমরা একটি চিন্তা ভাবনা করতে চাই, যদি একই মানুষ যদি প্রতি বছর একই মানুষ নেয়, দেখা যায় যে এই ক্ষেত্রে অনেকেই আছেন ক্রীড়াবিদরা যারা বঞ্চিত হয়, অনেকে হয়তো বা ক্রীড়াবিদরা তারা নিয়ে যাচ্ছে। তা আমার মনে হয় সেই আলোকে আমাদের কিছু পরিকল্পনা রয়েছে, সেগুলো আমরা চেষ্টা করছি যে সত্যিকার অর্থেই যারা সাবেক ক্রীড়াবিদ, যারা অসচ্ছল অসমর্থ, সেই সকল ক্রীড়াবিদদের পাশে আমি এবং আমার যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং সর্বোপরি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় সেই সকল ক্রীড়াবিদদের পাশে দাঁড়াতে চান। এই জন্য আমাদের ডিসি, জেলা প্রশাসক যারা রয়েছেন, আমাদের জেলা ক্রীড়া অফিসার কিংবা সংশ্লিষ্ট আমাদের যে জেলা ক্রীড়া সংস্থার যে কমিটিগুলো আমরা করে দেওয়ার শুরু করেছি, অলমোস্ট অনেক কমিটিগুলো হয়ে গেছে, তাদেরকে নিয়ে আমার মনে হয় যে আমরা এই ক্রীড়াবিদ সাবেক যাদেরকে আমরা ভবিষ্যতে ক্রীড়া যে মানে ক্ষেত্রে যারা বিভিন্ন সময়ে কাজ করেছেন, তাদেরকে যাতে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি, সেই কাজটি যাতে খুব সহজে করতে পারি। পাশাপাশি আমি একটু, যেহেতু আমাদের জেলা প্রশাসকগণ এখানে উপস্থিত রয়েছেন আমার সাথে, আমাদের যে প্রত্যেকটি উপজেলায় যে 10 বিঘা করে জায়গা মাঠের জন্য, কিংবা আমাদের যে প্রত্যেকটি ইউনিয়নে 4 বিঘা করে একটি জায়গা মাঠের জন্য যে সংরক্ষণের বিষয়ে যে নির্দেশনা দেওয়া হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আপনারা আশা করি যে দ্রুত গতিতেই আমাদের সেই বিষয়গুলো নিয়ে অবগত করবেন। এবং পাশাপাশি আমাদের যে প্রত্যেকটি জেলায় আমাদের, আপনারা জানেন যে স্পোর্টস ভিলেজের